টাঙ্গাইলের ধনবাড়িতে ৫ আগস্ট ২০২৫ জাতীয় বিজয় দিবস উপলক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপির বিশাল বিজয় মিছিল হয়েছে। ধনবাড়ি উপজেলা শহরে বিজয় মিছিলটি দেখতে পল্লী বাংলা ৭১ টিভির সাথেই থাকেন। বলতে চাই, দয়া করে দলের ভিতরে কেউ বৈষম্য করবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। আমরা চাই বাংলাদেশ বৈষম্য মুক্ত হয়েছে এবং হবে। আমাদের দলের ভিতরে বৈষম্য মুক্ত হবে এবং বৈষম্যহীন আমরা বিএনপি করতে চাই। আমরা দুইটা বিএনপি চাই না, একটা বিএনপি করতে চাই। গত ৫ আগস্টের পরে ৬ আগস্ট আপনারা ধনবাড়িতে একটা ঐক্যবদ্ধ মিছিল করেছিলেন। আমরা চেয়েছিলাম, বিশেষ করে আমি চেয়েছিলাম, ৬ আগস্টের যে ঐক্যবদ্ধ মিছিল সেই ঐক্যটাই ধনবাড়িতে বজায় থাকবে, তা কিন্তু হয় নাই। যারা দায়িত্বে আছেন এই বৈষম্য মুক্ত করে দলকে পরিচালনা করার জন্য তাদেরকে অনুরোধ করবে, দয়া করে বৈষম্য করবেন না। যারা যেখানে যে মর্যাদায় প্রাপ্য তাদেরকে দয়া করে সেইখানে সেই অবস্থানে আহ্বান জানান, সেখানেই তাদেরকে বসতে দেন। ইনশাল্লাহ আমরা ধনবাড়িকে ঐক্যবদ্ধ বিএনপি করে বলতে চাই। নমিনেশন যে পাবে আমরা তো তার পক্ষে ইলেকশন করবো নাকি? আদর্শকরা দল আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপি করি, চাঁদাবাজি মুক্ত বিএনপি করি, ঠিকাদারি মুক্ত বিএনপি করি, সালিশ মুক্ত বিএনপি করি, দালালি মুক্ত বিএনপি করি। ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে আগামী দিনে যিনি নমিনেশন পাবেন তাকে আমরা সকলে মিলে সমর্থন করব ইনশাআল্লাহ। মাথা অবনত হয়ে যায়। জিয়াউর রহমানের দল যখন ক্ষমতায় আসার তার প্রান্তে, জিয়াউর রহমানের দল বিএনপি যখন জনগণের মধ্যে সবচেয়ে বৃহৎ দল, তখন চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ প্রচারণা চালায়, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে, ব্যবসায়ীরা মানববন্ধন করে, হরতাল করে। এটা আমাদের জন্য অবশ্যই দোষের বিষয়। কারণ আমরা বিএনপির লোকরা যদি চাঁদাবাজদের প্রশ্রয় না দেয়, কোন চাঁদাবাজ এক মুহূর্তে কেন এক মিনিটও টিকতে পারবে না।